আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সেরা আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল Aquarist ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে ব্রাইন চিম হ্যাশ করাবেন। ব্রাইন চিম হ্যাশ বিষয়টা নিয়ে এর আগে একটা ভিডিও করেছিলাম, ব্রাইন চিম হ্যাশের হ্যাশিং সেটআপটা কিভাবে তৈরি করব। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে কিভাবে ব্রাইন চিম হ্যাশ করাবেন। তো বিষয়টা সম্পূর্ণ ইজি প্রসেস। আর যারা পুরাতন আছেন ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন, যারা এই বিষয়টা জানেন। আর যারা জানেন না তারা এই ভিডিওটা দেখতে থাকেন। কিন্তু আর এই বিষয়টা হচ্ছে যে আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে বিষয়টা ছোট্ট একটা বিষয়, অথবা পুরান যারা খামারি আছে তাদের কাছে কোনো কিছুই না, কিন্তু এই ছোট্ট বিষয়টা যারা নতুন খামারি আছে তাদের কাছে অনেক বড় একটা কিছু। তার জন্য যারা নতুন মাছ পালা শুরু করতে চান তাদের উদ্দেশ্যে মাথায় রেখে আমি এই ভিডিওটা তৈরি করতেছি। কিন্তু যারা পুরাতন আছেন, যারা বিষয়টা জানেন, তারা এই ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারে। তো গাইজ, আমরা এখন দেখাচ্ছি যে কীভাবে ব্রাইন চিম হ্যাশ করাবেন। তো এই হচ্ছে যে আমার ব্রাইন চিম হ্যাশিং সেটআপ। তো এর আগের ভিডিওতে হয়তো আপনারা দেখছেন এখানে 4টা বোতল ছিল, এখন 2টা বোতল কেন? তো এখন 2টা বোতল হচ্ছে যে আমার বাচ্চা কাচ্চা বেশি নেই, আমার এতগুলো বেশি প্রয়োজন নাই, ওগুলা বানিয়ে রাখছি, ওগুলা পরবর্তীতে কাজে খাটাবো। তো তার জন্য এই দেখেন আমি এখন এই 2টার ভিতরে আপাতত ব্রাইন চিম হ্যাশ করবো। এখন ব্রাইন চিম কীভাবে হ্যাশ করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো আমাদের ব্রাইন চিম হ্যাশের জন্য প্রয়োজন হচ্ছে লবণ। এখন এই লবণটা হচ্ছে কি লবণ আমি আপনাদেরকে বলতেছি। এই লবণটা হচ্ছে যে লবণটা আমরা খাবার কাজে ব্যবহার করি না সাধারণত, এটা হচ্ছে মোটা লবণ। এটা হচ্ছে গরুর লবণ। এই দেখেন আমি এই দেখেন এই লবণটা হচ্ছে মোটা লবণ। হ্যাঁ, এটা গরুর খাবারের কাজে ব্যবহার করা হয়, এটা হচ্ছে মোটা লবণ। তো এইরকম মোটা লবণ আমি একটু ভরপুর এরকম 1 চা চামচ দিলেই হবে। দেখেন 1 চা চামচ দিলাম, 1 চা চামচ। আবার এটাতে এতটুকু পানিতে 1 চা চামচ লবণ দিলেই হয়। একটু ভরপুর আমি 1 চা চামচ লবণ দিলাম। তো আমি 2 চা চামচ লবণ দিলাম। ব্রাইন চিম এর জন্য লবণ মাস্ট, লবণ লাগবে। আর আমরা যে ব্রাইন চিমের জন্য হ্যাশিং এর জন্য পানিটা দেবেন, পানিটা হচ্ছে যে সাধারণ যে টিউবওয়েলের পানি আছে, এই টিউবওয়েলের পানি দিলে হবে, বা সাপ্লাইয়ের যে পানিগুলো আছে ওই পানিগুলো দিয়ে দিলে হবে, কোনো সমস্যা নেই। তো এভাবেই করতে পারেন। এই দেখেন এখানে হচ্ছে যে আমি লবণ দিলাম, তারপর হচ্ছে পানি দিলাম। এখন হচ্ছে আমরা ব্রাইন চিম দেবো। ব্রাইন চিম দেওয়ার জন্য এই দেখেন এই হচ্ছে ব্রাইন চিম, এই ব্রাইন চিম দেবো। হ্যাঁ, এখন ব্রাইন চিমটা আমরা কতটুকু পরিমাণে দেবো, কতটুকু পরিমাণে আমার যতটুকু পরিমাণে প্রয়োজন ততটুকু দেবেন। আমার এখন আপাতত ওই তো বেশি প্রয়োজন নাই, তার জন্য আমি এই দেখেন আমি একটা এই অল্প পরিমাণে দেবো। হ্যাঁ, প্রায় 1/2 চা চামচ। দেখেন আটটু প্রয়োজন আছে। হ্যাঁ, এই দেখেন এই দিলাম। তারপর হচ্ছে যে এই যে তো আমার ব্রাইন চিম দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে যে তো দেখেন আমার ব্রাইন চিম দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমি ব্রাইন চিমের জন্য এখন আমি এই যে এয়ার পাম্পটা চালু করতে পারি। এই দেখেন আমি এখন আমার এয়ার পাম্পটা চালু করে দেবো। হ্যাঁ, এয়ার পাম্প চালু করে দিছি। এই দেখেন এই তো এয়ার পাম্পে চলে এসেছে। এখন এখানের ভিতরে ব্রাইন চিম লাগবে 24 থেকে 48 ঘন্টা সময় লাগবে আমার ব্রাইন চিমগুলো হ্যাশ করতে। তো ব্রাইন চিমগুলো হ্যাশ করার পরে আমি কিভাবে খাওয়াই, কিভাবে কি করে না করে সব আপনাদেরকে দেখাবো। তো গাইজ ফাইনালি আমার হচ্ছে যে এই ব্রাইন চিম হ্যাশ করা কমপ্লিট। এখন সময় লাগছে 24 থেকে 48 ঘন্টা সময় লাগতে পারে ব্রাইন চিম হ্যাশ হওয়ার জন্য। তো এই দেখেন আমার ব্রাইন চিমগুলো হ্যাশ হয়ে গেছে। এই দেখেন দেখা যাবে কিনা জানি না, ভিতরে অসংখ্য ব্রাইন চিম আছে। এই দেখেন নড়াচড়া করতেছে, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, অসংখ্য ব্রাইন চিম আছে। আর ব্রাইন চিম আমার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা আপনাদেরকে আরেকটা ভিডিওতে বুঝাবো। তো হচ্ছে যে এই হচ্ছে যে আমার ব্রাইন চিম। এখন ব্রাইন চিম হ্যাশ করতে আপনার 24 থেকে 48 ঘন্টা সময় লাগতে পারে। আর এখন আমি এই ব্রাইন চিমগুলোকে নেওয়ার ক্ষেত্রে একটা প্রসেস অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনি সংক্ষেপে ব্রাইন চিমগুলো আনতে পারবেন। হ্যাঁ, তো আমি এখন দেখাচ্ছি। আমার প্রথমে তো আমার যাতে জানলাগুলো হলো, আমি আগে জানলাগুলো অফ করে দিই, মানে মূলত কোনো আলো আসা যাবে না আর কি, একটা অন্ধকার পরিবেশ সৃষ্টি করতে হবে। তারপরে এই দেখেন একটা লাইট, যদি আপনি একটা লাইট দিয়ে যদি এই জায়গায় ধরেন, যে জায়গায় ধরবেন দেখবেন সবগুলা ব্রাইন চিম চলে যাবে। নিচে ধরতেছি, হ্যাঁ, দেখবেন যে সবগুলা ব্রাইন চিম এক জায়গায় চলে আসবে। এই দেখেন সবগুলা ব্রাইন চিম এখন নিচে চলে আসতেছে। হ্যাঁ, তো আমি কি করবো কি, নিচে যে পাইপটা আছে পাইপটা খুলে দিলেই সবগুলা ব্রাইন চিম আস্তে আস্তে নিচে চলে আসবে। তখন আমি এগুলোকে নিয়ে হতে খুব সুবিধা হবে, তাড়াতাড়ি খাওয়াতে পারবো আর কি। তো আমাদের সবগুলা ব্রাইন চিম দেখেন যে সবগুলা ব্রাইন চিম নিচে চলে আসছে। এখন আমার প্রয়োজন হবে একটা কাপ, আমি যার মাধ্যমে এই ব্রাইন চিমগুলো নিচে নিয়ে আসবো। তো এই দেখেন যে সবগুলা ব্রাইন চিম নিচে নিয়ে দেখেন অল্প ব্রাইন চিম আছে, সবগুলো ব্রাইন চিম নিচে চলে আসছে। তো আরেকটু টাইম দিলে সবগুলো নিচে চলে আসবে। কিন্তু আমি এখন কি করবো, এই যে এখান থেকে আমার অক্সিজেন লাইটটা খুলে দেবো। এই যে এয়ার পাম্পের লাইটটা খুলে দিয়ে এই দেখেন সব ব্রাইন চিম দেখতে পাচ্ছেন, সব ব্রাইন চিম এগুলো যা আসতেছে সব ব্রাইন চিম নিচে থেকে সব চলে আসছে। হ্যাঁ, তো এই দেখেন আমি এখন এটা অফ করে দিব।
শেষ। তো হচ্ছে আমি এখন এটা থেকে নিব, এই দেখেন এটা থেকে দিছি, এটা থেকে সব চলে আসছে। আর এটাতে আমি একটু পরিমাণে কম দিছি, তাই একটু পরিমাণে কম হয়েছে। হ্যাঁ, এই দেখেন আমার সবগুলো ব্রাঞ্চ চলে আসছে। দেখেন আমার সব ব্রাঞ্চ এটাতে, দেখতে পাচ্ছেন? আপনাদেরকে আমি একটু দেখাই, আপনারা দেখলে বুঝবেন। দেখতে পাচ্ছেন কত ব্রাঞ্চ, দেখতে পাচ্ছেন? এগুলো মাছের জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই দেখেন সবগুলো ব্রাঞ্চ। এখন আমি এগুলোকে মাছকে খাওয়াবো। তো মাছকে কিভাবে খাই আর কি কি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার মাছের ফার্ম। এখন আমি মাছকে ব্রাঞ্চিংগুলো খাওয়াবো। আর দেখেন আপনারা মাছের ব্রাঞ্চিং কিভাবে খায়, আর ব্রাঞ্চিং মাছের জন্য কতটা ইম্পর্টেন্ট আপনারা বলে বুঝাতে পারবো না। আর আমি একটা ফার্মার ডাইরেক্ট ভিডিও করবো যে লাইফ ফুড কতটা ইম্পর্টেন্ট মাছের কালার এবং গ্রোথের জন্য। তো এখন ওই বিষয় না বলি, এখন আমি এখন থেকে খাওয়াই। দেখেন ভাই কি পরিমাণে ব্রাঞ্চিং মাছ, দেখতে পাচ্ছেন? হিউজ পরিমাণে ব্রাঞ্চিং। আর ব্রাঞ্চিং হ্যাঁ সাথে 24 থেকে 48 ঘন্টা লাগে। দেখেন আমি এখানে ব্রাঞ্চিংগুলো দিতেছি মাছে, কি পরিমাণে খাইতেছে দেখেন, দেখতে পাচ্ছেন কি পরিমাণে খাইতেছে। তো আমার এখন যে আলাদা আলাদা যে অন্যান্য হাউসগুলো আছে ওইগুলোতে দিতেছি। এখানে আমার কিছু গ্রিন কোবরা আছে, আমি গ্রিন কোবরা দিতেছি। দাঁড়ান একটু দেখাই, আমি এখানে গ্রিন কোবরাগুলো দিচ্ছি। হ্যাঁ, দেখেন ভিডিওটা একটু তাড়াহুড়া করতেছি, আমি একটা জায়গায় যাওয়া লাগবে, তার জন্য একটু তাড়াহুড়া করে করতেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কীভাবে খাইতেছি। ফোকাসিংটা করবো এটাও আমি পারতেছি না। তো এ দেখেন ব্রাঞ্চিংগুলো তো একেবারে পাগলের মতো খাইতেছে। তো আমার অন্যান্য যতগুলো হাউস আছে আমি সবগুলো হাউসই দিব। এই হাউসে কিছু গ্রিন কোবরার ফ্রাই আছে, তুমি দেবো। এখানে কিছু আমার ইয়ার ফ্রাই আছে, ফ্ল্যাট ইয়ার শর্ট কিছু ফ্রাই আছে, তবে এটা তো দিলাম। তারপর হচ্ছে আমার এখানে গোল্ডফিশ আছে, আমি এই গোল্ডফিশটা দিই। তারপর হচ্ছে আমার এখানে হচ্ছে যে আমার ইয়া আছে ডাম্বু মোজাইক, তো আমি এই ডাম্বু মোজাইক হাউস দিচ্ছি। তো এরকম করে আমি প্রত্যেকটা হাউসই দেবো। আর হচ্ছে যে ভিডিওটা ওইরকম কি কোয়ালিটি ফুল করতে পারতেছি কিনা আমি জানি না, আর সময়টা বেশি না, আর কিন্তু ভিডিওটা দেওয়া উচিত এই কারণে। তো আজকের মধ্যেই ধন্যবাদ, আসসালামু আলাইকুম।